ট্রান্সফরমার চুরি করতে আসছিল রাত্রিরে। তা যখন ট্রান্সফরমার খুলতে যায়, খোলার সময় আমাদের সৌভাগ্যবশত কারেন্ট চলে আসলে ট্রান্সফরমারের সব উপরের ইয়েটি ওইগুলোও খুলে ফেলেছিল। খোলার পরে সেকেন্ড যখন কারেন্ট চলে আসে, কারেন্টে শর্ট করে হয়তো বা নিচেই পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে সেকেন্ড ও অজ্ঞান হয়ে গেছিলো। এবার ওর সঙ্গে আরও বলে 3 জন ছিল। তা 3 জন ওরে আসছে, এখান থেকে ধরে নিয়ে একটু সাইডে গেছে, মনে করছে মারা গেছে, ওখানে ফেলে রেখে চলে গেছিল। চলে যাওয়ার পরে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে সব মাঠে ঘাটে আসতে এসে দেখে কি যেরকম পড়ে আছে। হ্যাঁ, পড়ে আছে, কিন্তু সে জীবিত আছে। তা আমরা জিজ্ঞেস করলে পারে সে বললো যে আমার অটো চুরি হয়ে গেছে, যার কারণে সবাই তার প্রতি সহানুভূতি দেখাইছে। হ্যাঁ, সবাই জল দিছে মাথায়, হ্যাঁ জল খাবার দিছে। তারপরে সব কিছু দেওয়ার পরে তখন আমরা বললাম যে আপনার ফ্যামিলির কারোর নাম্বার দেন, আমরা সেকেন্ড তার সাথে ফোনে কথা বলি, তাদের সঙ্গে কথা বলে আপনাদেরকে সেকেন্ড ই করে তারা এসে আপনারা নিয়ে যাবেন। তা তখন পরবর্তীতে দেখলাম যে সে ট্রান্সফরমারের কাছে এসে দেখি ট্রান্সফরমার খোলা। যখন দেখলাম ট্রান্সফরমার খোলা, তখন ওনারে যে আমরা জিজ্ঞেস করলাম, আমাদের স্থানীয় প্রতিনিধি মেম্বার সাহেব আসার পরে ওনারে জিজ্ঞেস করলে পরে চলে গেছে। চোর বললো যে হ্যাঁ আমরা ট্রান্সফরমার চুরি করতে আসছিলাম, আমি ওখান থেকে পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে আমি জ্ঞান শূন্য হয়ে গেছিলাম। আমার সঙ্গে যারা আসছিল তারা আমাকে ফেলে রেখে চলে গেছে। আমরা জানতে পারছি যে এর সাথে বিদ্যুৎ অফিসের লোক যুক্ত আছে। উনি ওই ছেলের নামও বলছে, বিদ্যুৎ অফিসের কারা কারা যুক্ত আছে সে নামটাও বলছে। তো প্রশাসনের মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমরা এর তদন্ত করতে চাই, এবং যদি বিদ্যুৎ অফিসের লোকের সাথে জড়িত থাকে এই সঠিক তদন্ত করে সঠিক বিচার করে, যাতে পরবর্তীতে এই হয়রানি এলাকার মানুষ ফেস না করে। শুধু এইটা না, এর আগেও এরকম এই আশেপাশে বেশ কয়েকটা জায়গা থেকে এরকম একই কাজ হয়েছে। পুনরায় এইখান থেকে এর আগেও একবার এই ট্রান্সমিটার চুরি হয়েছে। পাশে আমাদের এই কাটাখালী থেকে দুইবার ট্রান্সমিটার চুরি হয়েছে। পরবর্তীতে যাতে এরকম কোনো কিছু না হয় সেটার জোর দাবি জানাচ্ছি।